শরীফ উসমান ইবনে হাদি, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত সমাদৃত হতো কিনা আই ডোন্ট নো, কিন্তু তার মৌত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়ে গেছে। আমরা এইরকম সন্তানদের নিয়ে গর্বিত। 24-এর লড়াইয়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 62 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে 62 ভাগ মানুষ তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো 62%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে 3 দিন আগে। সে গিয়েছে 1 তারিখ, সে শহীদ হয়ে গেছে 4 তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এক পর্যায়ে তার পানি পান করানো শেষ, কলসি খালি হয়ে গেছে, ওটা রেখে সেও তাদের সাথে মিশে গেছে। ফায়ার ওপেন হওয়ার পর এখানে স্পটেই 4 জন মারা গেছে, এর মাঝে সে একজন। তার ফ্যামিলির কাছে যখন গেলাম, তার আরেকজন ভাই আছে, সে রিক্সা চালায়, বৃদ্ধা মা আছেন এবং কম বয়সী একজন তরুণী স্ত্রী আছেন। তারা সকলেই আসলেন কষ্ট বুকে নিয়ে। জিজ্ঞেস করছিলাম এক একজন করে। যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো, খুব ধরা গলায় ভারী কণ্ঠে বলল, আল্লাহর রহমতে ভালো আছি এবং কিছুটা ভালো ফিল করছি, আপনি আমাকে মা বলে অ্যাড্রেস করেছেন, আমি তো ভালো আছি, কিন্তু বলে সে ব্রেকডাউন করলো, এখন আর কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামাল দিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 5 মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে, আমি তো গরিবের মেয়ে। কিন্তু ওই ছেলেটা জেগে জীবন দিয়েছে, সে ফিরে তাকায়নি। আমি রিক্সাওয়ালার ভাই, আমি গরিবের মেয়ের স্বামী, আমি এক দুঃখিনী মায়ের সন্তান, সে ওই দিকে তাকায়নি। সে তাকিয়েছে আপনার আমার দিকে, গোটা সমাজের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, মানুষের অধিকারের দিকে। 8 পাস এই ছেলেটি জীবন দিয়েছে, তার সবচেয়ে মূল্যবান সম্পদ উজাড় করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তখন মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তার চোখের বাঁধ ভাঙ্গা পানি আমাদের সকলকে কাঁদিয়েছে। এরপরে নিজেদেরকে সামলে বলেছিলাম, মা তুমি তোমার সন্তান, আমরা যেমন থাকবো ইনশাল্লাহ তুমিও তেমন থাকবে। তোমার এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তোমার সাথে আর তোমার এই শাশুড়ির পরিবারের সাথে আমরা আছি। আমরা বলেছি যে এখন থেকে আমরা একই পরিবারের সদস্য এবং আমরা এইভাবেই চলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা এটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের খরচপাতি এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই দুটি পরিবার এবং এর মতো আরও কয়েকটি পরিবার আছে, আমরা মাসের 1 তারিখ তাদের প্রয়োজন আর আমাদের সামর্থ্য এই দুইটাকে সমন্বয় তাদের হাতে আমাদের একটা গিফট পৌঁছে যায়। এটা দান নয়, অনুদান নয়, এটা আমাদের ডিউটি। যারা জীবন দিয়ে জাতিকে জীবন এনে দিয়েছে, তাদের পরিবারের সদস্যদের জীবনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতেই হবে।